আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে ট্যাং দিয়ে অরেঞ্জ ললি তৈরি করে দেখাবো। আজকে আমি দুইটি পদ্ধতিতে এই অরেঞ্জ ললিগুলো তৈরি করে দেখাবো। এই গরমে ঠান্ডা ঠান্ডায় এই অরেঞ্জ ললি খেতে খুবই ভালো লাগে। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। প্রথমে একটা প্যানে দিয়ে দিলাম 2.5 কাপ পরিমাণ পানি, দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন দিয়ে দিলাম 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে দেখবেন অরেঞ্জ ললিটা একটু সফট হবে, খেতেও ভালো লাগবে। এখন এখানে নিয়েছি একটা মালটা, এই মালটা আমি রস করে এই যে মালটার রসটা পুরোটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে এখন চুলায় জাল করে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এবং একটা বলক আসা পর্যন্ত নেড়েচেড়ে জাল করে নেব। এই যে কিছুক্ষণ জাল করে নিয়েছি, বলক চলে এসেছে। বলক আসার পর আর এটা অতিরিক্ত জাল করার কোনো দরকার নেই। নেড়েচেড়ে এখন ঠান্ডা করে নেব। এই যে এটা ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম ট্যাং, 5 চা চামচ ট্যাং দিয়েছি এখানে আমি, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি অরেঞ্জ ফ্লেভারের ট্যাংটা নিয়েছি। আইসক্রিম সেট করার জন্য এই যে এই ধরনের আইসক্রিমের মোল্ড নিয়েছি। এখন অল্প অল্প করে আইসক্রিমের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এটা এখন ভালোভাবে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব 8 ঘন্টার জন্য। এবার আরও সহজভাবে অরেঞ্জ ললি করে দেখাচ্ছি। এখানে একটা জগে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, এখানে আমি 2.5 কাপ পানি নিয়েছি, আর দিয়ে দিলাম 5 চা চামচ ট্যাং। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা আইসক্রিমের মোল্ডে অল্প অল্প করে ঢেলে দেব। এই অরেঞ্জ ললিটা তৈরি করা একদমই সহজ, দেখতেই তো পারলেন। এখন সবগুলো ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব, এটা 8 ঘন্টার জন্য। এই যে 8 ঘন্টা পর অরেঞ্জ ললিগুলো বের করে নিয়েছি। এই যে দেখেন কতটা ইয়াম্মি হয়েছে। সবগুলো আমি বের করে নিলাম। অফ ক্যামেরায় আমি এই যে ছোট ছোট কাচের গ্লাসে এরকম অরেঞ্জ ললি এই যে সেট করে নিয়েছি। এখন অল্প কিছুক্ষণ পানিতে ভিজিয়ে এই যে বের করে নিলাম। দেখেন এটাও কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে আইসক্রিমের মোল্ড না থাকলেও এই ধরনের গ্লাসেও তৈরি করে নিতে পারেন। এবার চুলায় জাল করা ছাড়া অরেঞ্জ ললিগুলো বের করে দেখাচ্ছি। এগুলো এখন 2-3 সেকেন্ডের জন্য পানিতে ভিজিয়ে রেখে এই যে অরেঞ্জ ললিগুলো বের করে নিলাম। আপনাদের কাছে কোন অরেঞ্জ ললিগুলো সহজ এবং ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।